হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন মিরাজ টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ধানের শীষের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটা জিপ আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা এই জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। তো এই জিপ ফাইলটা আনজিপ করার জন্য প্রয়োজন পড়বে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে একটা একটা করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো সংগ্রহ করার পরে আপনারা জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আর জিপ ফাইল যদি আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। তো আনজিপ করার পরে আপনাদের এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিক্সেলল্যাব নামক একটি অ্যাপস, যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কও দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নেবেন। তো এরপরে আপনারা পিক্সেলল্যাব অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে আসার পরে এখান থেকে কোনো 3 ডট মেনুতে ক্লিক করবেন, এখানে ওপেন পিএলপি এটাতে ক্লিক করবেন। এরপর পিএলপি বক্স দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ক্লিক করে আপনারা যে ফোল্ডারে পিএলপি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে পিএলপি ফাইলের উপরে ক্লিক করবেন। এখানে ওপেন অ্যান্ড এড এটাতে ক্লিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন ডিজাইনটা চলে আসছে। আপনারা উপরে লেয়ারটা ডিলিট করে দিবেন, এই জন্য লেয়ার অপশনে যাবেন। এরপর এখানে ডিলিট বক্সে ক্লিক করে লেয়ারটা ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা চলে আসছে। আপনারা এখান থেকে প্রতিটা লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য আপনারা লেয়ার অপশনে গিয়ে এখান থেকে আমি ছবিটা চেঞ্জ করে দেখাচ্ছি। ছবিটা লক করা আছে, এখানে প্রতিটা লেয়ার কিন্তু লক করা রয়েছে, আপনারা সেগুলো খেয়াল করে দেখবেন। তো এরপর ছবিটা আনলক করে আমি ছবিটার উপরে ক্লিক করলাম। এরপর ডিলিট বক্সে ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নিব। তো ছবি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাকুরেটভাবে সাইজ করে নিব। সাইজ করে নেওয়ার পরে এখান থেকে সাইজটা একটু ছোট করে নিচ্ছি। তো এরপর আপনারা এখানে লেয়ার অপশনে যাবেন, এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা সবচেয়ে নিচে চলে আসছে। আপনারা এটা একদম নেতার উপরে করে তুলে দিবেন, দেখতে পাবেন ছবিটা অ্যাকুরেটভাবে বসে গেছে। তো এরপরে আপনারা এখান থেকে প্রতিটা লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো নামটা পদবিটা আমি আনলক করে দিলাম। এরপর নামের উপরে ক্লিক করে এডিট অপশনে যাবেন, এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করলাম, এরপর সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর পদবিটা চেঞ্জ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন পদবিটাও চেঞ্জ করে দিলাম। এরপর আপনাদের মন মতো করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সেভ এসতে ক্লিক করবেন। এসতে ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো দেখবেন ডিজাইনটা খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গাইস আপনাদের যদি কোনো প্রকার সমস্যা ফিল হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে অ্যাডমিনের আইডিতে মেসেজ দিবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন।